লিস্ট ধরে ধরে ইরানের শীর্ষ নেতাদের দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে ইসরায়েল। তেল আবিব যখন একের পর এক গুপ্ত হত্যা চালিয়ে ইরানকে মস্তিষ্ক শূন্য করতে চাইছে, তখন খোদ ইসরায়েলের অন্দরমহলেই চলছে এক অদ্ভুত নাটক। সবাই যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেঁচে আছে কিনা এই রহস্য নিয়ে মগ্ন, ঠিক তখনই তাকে নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ করে সব উলটপালট করে দিল তেল আবিব। এই ভিডিওতে নেতানিয়াহু শুধু জনসমক্ষে এলেন না, রীতিমতো রসিকতা করে উড়িয়ে দিলেন তার মৃত্যুর গুজব। সেই সাথে তার পকেট থেকে বের হলো এমন একটি কার্ড যেখানে লেখা রয়েছে ইরানি নেতাদের নাম, আর তারাই এখন ইসরায়েলের নিশানায়। নেতানিয়াহু যেন বলতে চাইলেন, শত্রুরা মরছে আর আমি দিব্যি আছি। চলুন দর্শক, মধ্যপ্রাচ্যের চলমান টান টান উত্তেজনার মাঝে নেতানিয়াহুর রহস্য এবং ইরানের শীর্ষ নেতাদের শহীদ হবার ঘটনার ভেতরে ঢুকে। গল্পের শুরুটা বেশ নাটকীয়। গত কয়েক সপ্তাহ ধরে নেতানিয়াহুকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। ইরান সরকার তো প্রকাশ্যেই তাকে হত্যার হুমকি দিয়ে রেখেছিল। এর মাঝেই হঠাৎ একদিন নেতানিয়াহুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে। নেটিজনদের চোখ আটকে গেল প্রধানমন্ত্রীর হাতের দিকে। আরে এ কি! নেতানিয়াহুর এক হাতে 6টি আঙুল, ব্যাস! মুহূর্তের মধ্যে বাতাসের বেগে ছড়িয়ে পড়ল গুঞ্জন। অনেকেই ধরে নিলেন আসল নেতানিয়াহু আর নেই। এই ভিডিওটি এআই বা ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কারণ এআই অনেক সময় নিখুঁতভাবে মানুষের হাত বা আঙুল তৈরি করতে ভুল করে। অনেকে তো এমনও বলতে শুরু করলেন, ইসরায়েল হয়তো এখন বডি ডাবল বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে দেশ চালাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর একে গুজব বলে উড়িয়ে দিলেও মানুষের মনের সন্দেহ দূর হচ্ছিল না। এর ঠিক পরে সোমবার আরেকটি ভিডিও আসে। এবার তিনি জেরুজালেমের বিখ্যাত দ্য সাটাফ ক্যাফেতে দাঁড়িয়ে হাতে কফির কাপ, দিব্যি হাত নাড়ছেন। এবার কিন্তু আঙুল 5টি। কিন্তু রহস্য আরও বাড়ল যখন এক্সের এআই টুল গ্রক সাফ জানিয়ে দিল এই ভিডিওটিও ডিপফেক, অর্থাৎ প্রযুক্তি নিজেই বলছে এই লোকটা আসল নয়। ফলে নেতানিয়াহুর অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটার বদলে আরও গাঢ় হলো। এই ধোঁয়াশা কাটানোর জন্যই হয়তো মঙ্গলবার আবার একটি ভিডিও প্রকাশ করা হলো নেতানিয়াহুর এক্স হ্যান্ডেল থেকে। এবারের ভিডিওর মেজাজ একদম আলাদা। নেতানিয়াহু একা নন, তার পাশে দেখা যাচ্ছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, ইসরায়েলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি। ভিডিওতে দুজনকে বেশ খোশ মেজাজে পাশাপাশি হেঁটে যেতে দেখা যাচ্ছে। হাকাবিকে বলতে শোনা যাচ্ছে, মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি সুরক্ষিত আছেন কিনা তা খোঁজ নিতে প্রেসিডেন্ট আমাকে এখানে পাঠিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নাকি তার খোঁজ খবর নিচ্ছেন। এর উত্তরে নেতানিয়াহু বেশ হালকা চালে হাসতে হাসতে বলছেন, অবশ্যই মাইক, আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। কিন্তু গল্পের আসল টুইস্ট হলো এরপর। এই হাসাহাসির মাঝে নেতানিয়াহু হঠাৎ করে গম্ভীর হয়ে উঠলেন। তিনি তার পকেট থেকে একটি কাগজ বা পাঞ্চ কার্ড বের করলেন। হাকাবিকে দেখিয়ে বললেন, এই তালিকায় কয়েকজন লোকের নাম আছে যারা ইসরায়েলের শত্রু, এবং আজকেই সেই তালিকা থেকে দুজনের নাম মুছে ফেলা হয়েছে। দর্শক, নেতানিয়াহু সরাসরি বুঝিয়ে দিলেন ইসরায়েলের হিট লিস্ট অনুযায়ী কাজ চলছে এবং সাম্প্রতিক হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ কমান্ডার গোলা রেজা সোলাইমানের মৃত্যু হয়েছে। এই আলী লারিজানি কিন্তু সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় খামেনি শহীদ হবার পর ইরানকে কার্যত তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। তাকে সরিয়ে দেওয়া মানে ইরানি কাঠামোর একেবারে হৃৎপিণ্ডে আঘাত করা। অন্যদিকে গোলাম রেজা সোলাইমানি ছিলেন ইরানের বাসিজ বাহিনীর প্রধান। এটি বিপ্লবী বাহিনীর একটি আধা সামরিক শাখা যা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বাসিজ যোদ্ধাদের নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোলাইমানিও গত কয়েক বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ লড়াইয়ের অন্যতম প্রধান মুখ ছিলেন। তাই নেতানিয়াহুর এই পকেটের তালিকা থেকে নাম মুছে ফেলার মানে হলো ইসরায়েল এখন আর স্রেফ আত্মরক্ষা করছে না, তারা বেছে বেছে ইরানের মস্তিষ্কদের সরিয়ে দিচ্ছে। দর্শক, নেতানিয়াহুর এই ভিডিওটিকে স্রেফ বেঁচে থাকার প্রমাণ হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে এক বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরানের জনগণকে তিনি নওরোজের শুভেচ্ছা জানাচ্ছেন, আবার তাদের নেতাদেরও খতম করছেন। তিনি দেখাতে চান তিনি সুস্থ আছেন, শক্ত হাতে দেশ চালাচ্ছেন এবং শত্রুদের তালিকা তার পকেটে। দেশের ভেতরের ক্ষোভ বা জল্পনা দূর করতে তিনি আমেরিকান দূতকে পাশে নিয়েও ভিডিও করেছেন। তিনি বুঝিয়েছেন আমেরিকা তার পাশে আছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার খবর নিচ্ছেন। ভিডিও শেষে তিনি ট্রাম্প এবং মার্কিন বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে চলব, যারা পরমাণু অস্ত্র বানাবে সেই সব উন্মাদদের নিশ্চিহ্ন করব আমরা। এর মানে খুব পরিষ্কার, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করে তবে ইসরায়েল এবং আমেরিকা মিলে তাদের ধ্বংস করে দেবে। তবে প্রশ্ন থেকেই যায়, এই ভিডিওটি কি ডিপফেক?
প্রযুক্তি আর বাস্তবতার লড়াইয়ে আসল নেতানিয়াহু কোথায় তা নিয়ে রহস্য কিন্তু পুরোপুরি মেটেনি। তবে একটা বিষয় নিশ্চিত, ইসরায়েলের হিট লিস্ট অনুযায়ী ইরানের শীর্ষ নেতাদের নাম কাটা যাওয়ার প্রক্রিয়া কিন্তু চলছেই। আর নেতানিয়াহু সে আসল হোক বা ডিজিটাল প্রতিচ্ছবি, তার এই বার্তা যুদ্ধের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।